সকল বন্ধুদের আবার একটা নতুন ব্লগে স্বাগত। আজ গিয়েছিলাম নদিয়া জেলার বীরনগরে, যেখানে ইতিহাস এখনও জীবন্ত, কিন্তু কথা বলার ভাষা আর নেই। তারই একটা খুব ছোট্ট নিদর্শন এক্ষুনি তোমরা বা আপনারা দেখতে পাবে। যে দেয়ালটি বা যে প্রাচীরটি দেখা যাচ্ছে, এটি নিশ্চয়ই কোনো মন্দির বা কোনো পুরনো বাড়ির মন্দির দেওয়াল, কিন্তু বর্তমানে সে সম্পর্কে আর কিছু জানা যায় না। তবে ইটগুলি দেখে বোঝা যায় যে নিশ্চয়ই এটি বহু প্রাচীন সময়কার দেওয়াল, বা এর পেছনে কোনো মন্দির ছিল বা কোনো বাড়ি ছিল। যাই হোক, এখন তোমরা যেটা বা আপনারা যেটা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন, সেটি জোড়া বাংলা মন্দির। এই স্থাপত্য কিন্তু আমাদের গ্রামীণ যে সংস্কার, গ্রামীণ যে বাড়ি, সেই স্থাপত্যের ওপরই নির্মিত। মন্দির দুটোর কাঠামো কিন্তু বাংলাদেশের বা বাংলার অবিভক্ত বাংলার কুঁড়ে ঘরের মতো স্থাপত্য, এবং টেরাকোটার কাজ, ফ্রেস্কো কাজও কিন্তু এর মধ্যে রয়েছে। দুঃখের বিষয়, মাত্র কয়েকটি বাংলা এবং জোড়া বাংলা মন্দির সময়ের পরীক্ষায় আজ টিকে আছে। উলা বীরনগরে অবস্থিত মিত্র মুস্তাফি পরিবারের মন্দিরকে অন্যতম সেরা উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়, যদিও বর্তমানে মন্দিরটির সংস্কার করা অত্যন্ত জরুরি। এই মন্দিরটি প্রায় 350 বছরের বেশি পুরনো। দুটো সংযুক্ত বাঙালি ধরনের কুঁড়ে ঘরের অনন্য কাঠামোর কারণে এটিকে জোড়া বাংলা মন্দির বলা হয়। এটি পূর্ববর্তী উলা অর্থাৎ বর্তমানে বীরনগরের মুস্তাফি জমিদারদের দ্বারা প্রতিষ্ঠিত একটি সুন্দর টেরাকোটা মন্দির। এই জোড়া বাংলা মন্দির বিষ্ণুপুর এবং তেহট্টর জোড় বাংলা মন্দিরের মতো। বন্ধুদের, প্রতিবেদনটি ভালো থাকলে শেয়ার করবেন অবশ্যই।